সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। তো আজ যে ভিডিওটা শেয়ার করছি সেটা রবিবারের ভিডিও। তো আমি এখন যাচ্ছি, এখন সকালবেলা 7:30 থেকে 8টার মধ্যে বাজে এখন। তো যাব আমার দিদাকে দেখতে। তো চলো, হাজবেন্ড আমাকে নিয়ে যাচ্ছে, তোকে ছেড়ে দিয়ে আমাকে ও চলে যাবে ওর কাজে। ও আগে গেছে, তো আমিও তো প্রথম দিন গিয়েছিলাম। আজকে এটা নিয়ে 3 দিন ধরে আছে। তো আমি আজকে আবার যাচ্ছি, কেননা মা যায়, তো দুজন মিলে একসাথে যাওয়া হয় না বাচ্চাদের নিয়ে। তো চলো, দেখো চলে এসেছি। আর দেখো সকালে শিলিগুড়ি শহর কি ভালো লাগছে, তাই চারিদিকটা একটু শ্যুট করে নিলাম। আর এই দেখো এই গলির মধ্যে এই সামনে, তো আমাকে হাজব্যান্ড ছেড়ে দিয়ে ও বেরিয়ে যাবে। তো চলো যাওয়া যাক। এই দেখো সামনে হাঁটার পথে জাস্ট 1-2 পা গিয়ে। তো সকাল সকালে কিন্তু চলে এলাম, গিয়ে আবার বাড়িতে তো কাজকর্ম আছে, বাচ্চারা শুয়ে আছে এখনো। তো চলো ভেতরে ঢোকা যাক, ভেতরে গিয়ে আগে দেখে আসি, তারপরে কথা বলবো। আর এটা কে বলো তো? এটা হলো আমার সব থেকে ছোট ননদ। হ্যাঁ, এটা আমার ছোট্ট মামা শ্বশুরের মেয়ে। তো মামি গেল দিদাকে দেখতে, আমি চলে এলাম, তারপর মামি গেল। আইসিইউতে যেহেতু একজন করে ঢুকতে দেয়, তো আমি বেরিয়ে এলাম বাইরে, নিয়ে ওকে বসে আছি। তো মামি গেল ভেতরে, মামাও এসছে, আরও অনেকে এসছে। তো চলো দেখো, ওরা দেখেও চলে এসছে। এটা খুব বোন, আর বোনকে যে নিয়েছে এটা আমার দেওর হয়। তো চলো এখন বাড়ি যাওয়া যাক আগে। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেঙ্গলি মমস লাইফস্টাইল উইথ দীপা। তো বাড়িতে এসেছি, তারপরে মুষলধারে বৃষ্টি নেমেছে। ভাগ্যিস রাস্তায় বৃষ্টি নামেনি, কারণ একদম ভিজেই যেতাম, ছাতা নিয়ে যাইনি। তো এখন আবার দেখো পরিষ্কার হয়ে গেছে আকাশটা, ঠিক আছে। তো এই কখনো রোদ্র কখনো বৃষ্টি, কিন্তু বৃষ্টি হওয়া দরকার। হ্যাঁ দাঁড়াও একটু, যা গরম পড়েছিল বৃষ্টি হওয়া অত্যন্ত জরুরি ছিল। একটু দাঁড়াও, কথা বলিনি। তো এসে বাড়িতে এসে আগে কলপাড়ে গেলাম, কারণ জামা কাপড় ভেজানো ছিল, অত সকালে তো ধোয়া কাচা যায়নি। তো জামা কাপড়গুলো কেচে বাথরুম ক্লিন করে একদম স্নান করে এলাম। আর আমরা যখন বেরিয়েছি তখন মেয়ে জাস্ট উঠেছে, তো বিছানা পাটিও একদম ক্লিন করে যেতে পারিনি, মানে করেছি যতটুকু, মানে না গুছালেই নয় ততটাই করেছি। তো এখন সব ফিটফাট টিপটাপ করবো। আর হাজব্যান্ড গেছে বাজারে, বাজারে এখন আসেনি, যাবো রান্নাঘরে। আর ঘরের কিছু কাজকর্ম আছে, আর ঘরটা মোছা হয়নি, পরে মুছবো আজকে। তো ভিডিও সঙ্গে থেকো বন্ধুরা। হাজব্যান্ড মানে এলো, হ্যাঁ এসে পড়েছে, তো বাবা দেখ বাজারে চলে এসেছে। চলো ফটাফট রান্নাঘরে যাওয়া যাক, ব্লগের সঙ্গে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, হাজব্যান্ড বাজার নিয়েও চলে এসেছে, আমি রান্না বসিয়েও দিয়েছি, কিন্তু ব্যাড লাক, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, কারণ কারেন্ট নেই ঘরে, তো আমার গুটগুটা অন্ধকার। তো ভাবলাম জামা কাপড়গুলোই মেলে দিয়ে আসি ছাদে, আর কথা বলা যাক। তো হাজব্যান্ড আজকে নিয়ে এসেছে মাটন, আর কি বলে মাছটাকে, কাজলি মাছ, অনেকে এটাকে বাঁশকাঠি মাছও বলে। তো ডালটা চচ্চড়িটা আমার হয়ে গেছে, আর মাটনটা বসিয়ে দিয়ে তো ভাবলাম জামা কাপড়গুলো মেলে আসি। আর যার জন্য একটু আগে আমি মানে বাইরে তোমাদের সাথে কথা বললাম, তো আমি তো জানি না যে সারাদিন আসতে কারেন্ট থাকবে না, তো ভাবলাম পরে চলে আসবে, তার জন্য তখন বলিনি। তো পরে শুনলাম আজ নাকি সারাদিনই কারেন্ট থাকবে না। হতে পারে, কারণ সামনে তো পুজো, বিশ্বকর্মা পুজো একদিন পরেই। আর এই দেখো কত জামা কাপড় মেলেছি, প্লাস আর বালতিতে দেখবে আরও আছে, এগুলো সব নিচে মেলবো। আর পুরো ছাদ জুড়ে জামা কাপড় আর জামা কাপড়। তো চলো যাওয়া যাক, রান্নাবান্না করি, খেতে দিয়ে চালু করি। আমার কাজও আছে, রান্নাঘর মুছতে হবে। তো যা যা কাজ থাকে, রান্না হওয়ার পর তো অনেক কাজ থাকে। তো চলো পরে দেখা হচ্ছে। দেখো রান্নাও আমার হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও আমার হয়ে গেছে। আর এটা ছেলের ভাত মাখছি, ছেলেকে আগে খাওয়াবো, মানে সরি খেতে দেবো ওকে, তারপরে মেয়েকে খাওয়াবো। তারপর হাজব্যান্ড গাড়ি ধোয়াচ্ছে, তো ওকে বলবো স্নান টান করে খেয়ে নাও। তো খেয়ে ঠেয়ে তো বাসনপত্র বের হবে, একবার মেজে ঠেজে আমি স্নান করবো, কারণ আজকে গরমে দেখে কারেন্ট নেই। গরম বলতে অন্য দিনের তুলনায় ভালো, ওয়েদারটা দেখতে তো ভালোই, মানে অতটা গরম নেই। তবুও মানে তো রান্নাঘরে কাজ করেছি, গরম লাগছে, তো একবারে পরিষ্কার হয়ে নিব। আর একবারে আজকে আমরা সকাল থেকে বিকেলবেলা কাজকর্ম করে তারপরেই ফ্রেশ হব।
কারণ বিকেলেও জামা কাপড় গোছানো, উঠান ঝাড় দেওয়া থাকে, পরিষ্কার ঘর দেওয়া, ঝাড় দেওয়া, এগুলো তো থাকেই। তো চলো বাসনগুলো মেজে নিই, মেজে ঠেজে তোমার সাথে একবারে সন্ধেবেলা দেখা হবে। এর মধ্যে সবার কাজ খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তো চলো ব্লগের সঙ্গে থাকো। আর তার আগে দেখো এইদিকে পুরো মেঘ কালো করেছে, দেখেছো? তো ভাবলাম মানে পুরো ভেঙে চড়ে আসবে, তো পরে কিছুই না, কিছুই হয়নি, বৃষ্টিও হয়নি, হালকা ফোটা এক ফোঁটা হয়েছে। দেখো পুরো কালো হয়ে গেছে। আর মেয়ে তো এখনো ঘুমায়নি, কারেন্ট আসবে সেই 5টার পরে। চলো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, তো বিকেল 5টার পরেই কারেন্ট এলো, তারপর মেয়েকে শোয়ালাম। তো জানি না আজকে রাত্রেও কখন ঘুমাবো, কারণ এমনিতেই ওর ঘুম কম, বাবা যতক্ষণ না আসে। তো আজকে তো ঘুমালো এত দেরি করে, ঘুম না পারলেও মানে ঘুমে ঢলে যাচ্ছিলো, সারাদিন ঘুম হয়নি, সেই সকালে উঠেছে। তো আজকে সকালের কাজ, দুপুরের কাজ, বিকালের কাজ সেরে তারপর ওকে শোয়ালাম। তো এখন যাব সন্ধে দিতে, তারপরেই জল আনবো। তো এই দুটো কাজ এখন আছে। আরেকটা কাজ আছে, ফ্রিজের কাভারটা ধুয়েছি, মানে উপরে যে ঢাকনাটা যেটা পাতি, তো ওটা ধুয়ে রেখেছি, তো ওটা পাতবো। তো আর কি, মা থাকলে তো মাই জল আনে, সন্ধ্যা দেয়, না থাকলে তো আমাকে দিতে হয়। তো চলো এখন সন্ধ্যা দিয়ে আসি, দেখা হচ্ছে পরে। আর দেখলে তো মেঘের অবস্থা, কালো আকাশ, পুরো কালো হয়ে গেছে। তো বৃষ্টি এখনও আসেনি, সে ওই রকম মেঘ কালো হয়ে গেছে বলে দৌড়ে ছাদে গিয়ে সব জামা কাপড় দেখেছিলে কত মেলেছি, তো সব এনে রাখলাম, পরে একটা একটু করে গুছাবো। তো চলো বন্ধুরা ব্লগের সঙ্গে থেকো। তো বন্ধুরা সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, গোপালকেও খেতে দিয়ে দিলাম। তো এবার গ্লাসে জল দিয়ে থেকে দিয়ে তারপরে যাব ঘরে, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা ব্লগের সঙ্গে থেকো। বাজে রাত্রি 9টা। তো আমাদের পাশেই একটা বাড়ির পরে, তো এই ঐশীর থেকে কয়েক মাসে বড়, ওর বার্থডে। তো সেখানে এখন যাচ্ছি, রাত্রি মনে করো হয়ে গেছে 9টা বেজে গেছে। তো ছেলে কিছুতেই যাবে না, দেখো একা একা ভালো লাগে যেতে। আর এদিকে মেয়েও তো শুভম দাদার বার্থডে বলে যাবে। তো চলো ওকে নিয়েই যাই, কী করা যাবে। আর দেখো ও রেডি, ঐশী রেডি হয়েছে, হাই করে দাও তো। আচ্ছা ঐশী রেডি হয়ে গেছে। তো চলো যাই, ফটাফট যাবো আর আসবো, এসে আবার হাজব্যান্ডের জন্য তো কিছু করতে হবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো চলে এসেছি, আমি দেখো শুভমের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো দেখতে থাকো বন্ধুরা। কি দিচ্ছে ই মা, ওকে টাকা দিচ্ছে তো, এ মা দিয়ে দাও, আমার দাদাকে দিয়ে দাও।
চলো কেক কাটা কমপ্লিট, এখন আমরা ঘরে গিয়ে বসি, তারপরে বসবো খেতে। খেয়ে দিয়ে আবার বাড়িতে গিয়ে তো হাজব্যান্ডের জন্য তরকারি তো আছেই, ভাত করে নেব, কারণ ভাত যদি করে আসতাম তো ঠান্ডা হয়ে যাবে, তো আসবে তাই গরম গরম করে দেবো একবারে। তো বন্ধুরা বাড়িতে চলেও এসেছি আর ভাত বসিয়ে দিয়ে এলাম। আর তো গেছি 1 ঘন্টা মতো চলে এসেছি। মা শোনো মা, বসো ঘন্টা। তো হাজব্যান্ড তো এখন আসেনি, দেরি আছে আসতে। ও একটু দাঁড়াও, কথা বলিনি বন্ধুদের সাথে। তো সকাল থেকেই তোমাদের সাথে আজকে ছিলাম মোটামুটি। এখন 10টা বেজে, 10টার সময় বাড়িতে আসছি, এখন 10টা পার হয়ে গেছে। কটা বাজে দেখি, 10টা 25। তো যেটা বলার ছিল, সকাল থেকে তোমাদের সাথে আজকে অনেক কিছু বলতে অনেক কিছু শেয়ার করেছি। তো তো কেমন লাগছে আমার ভিডিও জানিও। আর এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার ইচ্ছে আছে। তো ভাবি তো একটা হয়ে যায় একটা, কারণ এই সংসার, এই বাচ্চাদের সামনে না সব দিন মানে হয় না, অনেক দিন হয়তো আর ভালো লাগছে না, আজকে না কালকে করতে করতে দেরি হয়ে যায়। আর যেটা মেন প্রবলেম, আমার ফোনের কিছু সমস্যা হয়েছে, একটু আসতে বা কিছু সমস্যার জন্য আমি মানে ভিডিওটা দিতে পারছি না। সে কবে এডিট করে রেখেছি, তো কিছুতেই সেন্ড হচ্ছে না। তো দেখি আজকে হয়তো সেই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা, গেলে ইচ্ছা আছে এখন থেকে কন্টিনিউ ভিডিও করে দেওয়ার। তো কেমন লাগছে আমার ভিডিও জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, যাতে আমি অনেক ভিডিও করার আরও অনেক উৎসাহ পেয়ে যাই। আর আমার পাশে থেকো তোমরা সবাই প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।